আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শ্রোতাবিন্দু যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। সৃষ্টিকর্তার কাছে অবনত চিত্তে শুকরিয়া আদায় করি যে আজকে বাসা থেকে বের হয়ে সহি সালামতে ডিউটিতে আসছি। রাস্তাঘাটে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক কর্মে যোগ দেওয়ার তৌফিক দান করছেন, আমিন। আমাদের জীবনে আমরা কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, তো এই ব্যক্তি মানে যে কর্ম করে তার একার ইনকামে সংসার চলে, ছেলে সন্তান চলে, কিন্তু যাদের জন্য ইনকাম করেন তাদের প্রতি খেয়াল রাখা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব। হয়তোবা এমন কিছু ফ্যামিলি আছে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজে চলে যায়, কিন্তু ছেলে সন্তানের খবর ইচ্ছা করলেও রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি যখন ডিউটিতে চলে যাবেন বা কাজে চলে যাবেন, আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে বলবেন যে ভাই আমার ছেলেটা মেয়েটা বাসা আছে, একটু দেখবেন। কারণ যদিও বর্তমান সমাজের প্রেক্ষাপটে কেউর কাছে দায়িত্ব দেওয়া যায় না, তারপরও যেহেতু আপনি সময় দিতে পারতেছেন ওই ক্ষেত্রে আপনি কেউকে বলে যেতে পারেন, এটা ভালো। আর পৃথিবীর সব মানুষ তো আর খারাপ না ওই হিসাবে। আর এই যে ছেলে সন্তান যারা সময় দিতে পারে নডেল, আমি দেখলাম তাদের ছেলে সন্তানগুলা রাত 11টা 12টা 1টা পর্যন্ত রাস্তায় থাকে। কেন থাকে? আপনার ছেলে সন্তান কেন রাস্তায় থাকবে? আপনি খোঁজখবর নেন না কেন? তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তারা কোথায় থেকে পায়? তাদের ইনকাম সোর্স কী? আপনার ছেলেটাকে যখন কোনো স্পটে পাওয়া যায় মাদকসহ বা মাদকদ্রব্যসহ, তখন পুলিশের কাছে এসে আপনারা কান্নাকাটি হাত জোর করেন, ছাইড়া দেন, আর হবে না। কেন পুলিশের কাছে আপনি হাত জোর করে বলবেন আর হবে না, আর ছেলেরা পাবেন না? আপনি যদি ডেলি শাসন করতেন, আপনাকে এলাকার মানুষ যখন জানা যে আপনার ছেলেটা এরকম করে ওরকম করে, আপনি কোনো পাত্তাই দেন না, কানে নেন না। যখন পুলিশ ধরে তখন পুলিশের কাছে আইসে আপনারা আকুতি মিনতি করেন। উচিত হয়েছে আপনার ছেলেকে তো শায়েস্তা করবেই, পাশাপাশি যে গার্জিয়ানগুলা ছেলে সন্তানের ব্যাপারে সবসময় উদাসীন, কিন্তু পুলিশের দলে আইসা ওই নেতা সেই নেতা অমুকের কাছে সমুকের কাছে যায় যখন আবদার করে, তখন তাদেরকে উচিত হয়েছে কি জানেন? তাদেরকেও পানিশমেন্ট দেওয়া আমার মতে। কারণ ছেলে সন্তানের তারা এত আদর এত লাই দিছে, লাই দেওয়ার কারণে আজকে ছেলে সন্তান অবাধ্য হয়ে গেছে, রাত 12টা 1টা পর্যন্ত রাস্তায় ঘুরে। তো সবাইকে আমি বলবো ছেলে সন্তানের খোঁজখবর রাখেন, ছেলে সন্তানের প্রতি একটু খেয়ালি হন। কারণ এই ছেলেটা আজকে হয়তোবা উঠতি বয়সে বোঝে না, নেশার সাথে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে, কিন্তু তার তো একটা ভবিষ্যৎ আছে। আজকে আমার ছেলে সন্তান না, এই জন্য আমি ডাক দিব না, যদি আবার আমার ফ্যামিলির একটা কোনো অঘটন ঘটায়। সবার সমন্বয় একত্রিত হয়ে ভালো একটি সমাজ উপহার দেওয়া সম্ভব। আপনারা শাসন করেন, শাসনকে সবাই ডরায়, কে ডরায় না? তারা যদি এতই খারাপ হইতো, এতই হইতো, তাহলে পুলিশ দেখলে তো দৌড় দিত না। তার মানে কি তাদের ভিতরে একটা ভয় আছে? হয়তোবা ওই ভয়টাকে আমরা অভয় হিসাবে দান করার কারণে আজকে ছেলে সন্তান আমাদের কথা শোনে না। পুলিশ দেখলে তাহলে ডরায় কেন? আপনার ছেলে ওখান থেকে দৌড়া পালায় কেন? পুলিশ দেখা এই জন্য পালায় যে পুলিশ নিলে ছাড়বে না, মারবে, ধরবে বা বিভিন্ন হ্যারাসমেন্ট হবে। তো ছেলেকে ওটা কনভিন্স করেন, ছেলেকে ওটা কাউন্সিলিং করে বোঝান যে বাবা তোমাদের জন্য এত কষ্ট করি, এত টাকা ইনকাম করে, আমি তো একা খাই না, সবই তোমাদের। বুঝান, বুঝাইলে আশা করি সে একটা বুঝ নিবে। আর এই ছেলেটাকে যদি আপনি ছাইরা দেন রাগ করে যে ও তো নষ্ট হয়ে গেছে যাক, এতে কিন্তু ভালো কিছু হবে না। সে তো বাইরের অরাজকতা করবে, ঘরের ভিতরেও করবে। তো যাই হোক, এলাকার মুরব্বী সমবয়সী যারা আছেন সবাই মিলে যার যার এলাকাটা একটু আমরা, বিশেষ করে এই উঠতি বয়সের ছেলেপেলে যারা কোচিং সেন্টারের সামনে দাঁড়ায় থাকে, স্কুলের সামনে দাঁড়ায় আড্ডা মারে, এগুলো একটু দেখশন করেন। যারা দায়িত্বে আছেন এলাকার সবার কাছে অনুরোধ করব। আর আল্লাহ পাক আমরা যারা কর্মে বের হয়েছি, ব্যবসায় বের হয়েছি, যে কাজে বের হয়েছি, সহি সালামতের জন্য আল্লাহ পাক আমাদের ফ্যামিলির কাছে পৌঁছায় দেন। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভালো থাকবেন সবাই।